এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত যে আগুন জ্বলে ওঠে তার নাম হলো রাগ। এক মুহূর্তে এই আগুন মানুষকে অন্ধ করে দেয়। আর তাই ভগবান বুদ্ধ বলতেন, রাগ অন্যকে পোড়ানোর আগে নিজেকেই নিজে ছাই করে দেয়। আজকের এই গল্প একটা প্রশ্নের উত্তর খুঁজবে: রাগ কাকে আগে পোড়ায়? গ্রামটার নাম ছিল মোহনপুর। পাহাড় আর নদীর মাঝখানে ছোট্ট সুন্দর একটা গ্রাম। এখানকার মানুষগুলো সহজ সরল, কিন্তু ছিল খুব আবেগপ্রবণ। সুখে যেমন তারা একসাথে হাসত, তেমনি রাগে তারা দ্রুত আগুন হয়ে উঠত। এই গ্রামেই থাকতো রঘু। সে একজন শক্তপোক্ত পরিশ্রমী মানুষ, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার রাগ। রঘু খুব ভালো মানুষ ছিল, কাউকে ঠকাতো না। সে খুব পরিশ্রম করত এবং নিজের পরিবারকে প্রচণ্ড ভালোবাসত। কিন্তু কেউ যদি তাকে একবার অপমান করে বা তার কথার বিরোধিতা করে, তার রাগ আর ধরে রাখা যেত না। রাগ হলে তার চোখ লাল হয়ে যেত, মাথায় রক্ত চড়ে যেত, আর কথাগুলো এমন রূঢ়ভাবে বলতো যে পরে সে নিজেই নিজের কথার জন্য আফসোস করত। রঘুর বাবা একদিন তাকে বলেছিলেন, রাগ করিস না বাবা, রাগ মানুষকে অন্ধ করে দেয়। রঘু তখন হেসে বলেছিল, আমি অন্যায় সহ্য করতে পারি না বলেই রাগ করি। কিন্তু সে বুঝতো না, সব রাগের পেছনে অন্যায় থাকে না। অনেক সময় রাগ আসে অহংকার থেকে, ভয় থেকে, নিজের কষ্ট থেকে। একদিন বাজারে রঘুর সঙ্গে এক ব্যবসায়ীর ঝগড়া হলো, সামান্য ওজন কম দেওয়া নিয়ে। কথা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেল যে রঘু সবার সামনে চিৎকার করে যা তা বলতে লাগলো। লোকজন জড়ো হলো। ব্যবসায়ীও রঘুর নামে পাল্টা অনেক দোষ দিল, কিন্তু শেষ পর্যন্ত রঘুই জিতে গেল। লোকজন বলল, রঘু তো ঠিকই বলেছে। কিন্তু সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তার বুকটা খুব ভারী লাগছিল। মাথার ভেতর বারবার সেই কথাগুলো ঘুরছিল, আর রাগ তাকে কিছুতেই ছাড়ছিল না। সে বুঝতে পারছিল না, সে জিতেছে, তবু কেন শান্তি নেই। রাগ শুধু বাইরে নয়, ধীরে ধীরে রঘুর ঘরেও ঢুকে পড়ল। তার স্ত্রী মালতী ছিল খুব শান্ত স্বভাবের মানুষ। সে সবসময় চেষ্টা করত রঘুকে ঠান্ডা রাখতে, কিন্তু রঘু যখন রেগে যেত তখন সে কাউকেই ছাড়ত না। একদিন রঘু যখন কাজ থেকে বাড়ি ফিরল, দেখল খাবার বানাতে একটু দেরি হয়েছে। বিষয়টা খুবই সামান্য, কিন্তু রঘুর রাগ তখন যেহেতু আগে থেকেই জমেছিল, সে চিৎকার করে উঠল মালতীর উপরে। মালতী কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে রইল। এই নীরবতা রঘুর রাগ আরও বাড়িয়ে দিল। সে রাগ করে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে বাড়ি ফিরে ঘুমোতে গিয়ে রঘু দেখল ঘরটা অদ্ভুত রকম শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে ছিল একটা দূরত্ব। মালতী কোনো কথা বলছিল না। রঘু কথা বলতে চাইছিল, কিন্তু তার অহংকার তাকে থামিয়ে দিল। রাগ তখন আগুনের মতো, সব পুড়িয়ে দিচ্ছে, কিন্তু একটুও আলো দিচ্ছে না। গ্রামে একদিন একজন বৃদ্ধ সাধু এলেন। মানুষ বলতো তিনি বুদ্ধের শিক্ষা অনুসরণ করেন। সন্ধ্যাবেলায় সবাই তার কাছে জড়ো হলো। সাধু বললেন, রাগ হলো জ্বলন্ত কয়লার মতো। আমরা ভাবি এটা ছুঁড়ে মারবো অন্যের দিকে, কিন্তু যতক্ষণ ধরে রাখি ততক্ষণে আমাদেরই হাত পুড়ে যায়। কথাটা রঘুর বুকের ভেতরে কোথাও গিয়ে যেন একটু আঘাত করল। সাধু আরো বললেন, রাগ কাকে আগে পোড়ায় জানো? যার ভেতরে রাগ থাকে, রাগ তাকেই আগে পোড়ায়। রঘু সেদিন চুপচাপ বাড়ি ফিরল। এই প্রথম সে নিজের রাগের দিকে তাকালো শত্রু হিসাবে। কয়েকদিন পর একটা বড় দুর্ঘটনা ঘটল। রঘুর ছেলে স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো।
একজন শিক্ষক তাকে অপমান করেছে এবং অকারণে তাকে মেরেছে, এমনটাই ছেলে বলল। শুনে রঘুর রাগ মুহূর্তে আগুন হয়ে উঠল। সে আর কিছু না ভেবেই স্কুলে ছুটে গেল। সেখানে গিয়ে শিক্ষকের সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়ল। কথায় কথা বাড়ল। রাগে জ্ঞানশূন্য রঘু হাত তুলল শিক্ষকের উপরে। আর এই ঘটনার ফল হলো ভয়াবহ। পুলিশ এলো, রঘুকে থানায় নিয়ে গেল। এক রাত থানায় থাকতে হলো। পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। চোখে ক্লান্তি, মুখে অপরাধ বোধ। সে ভাবল, আমি কি ছেলেকে রক্ষা করলাম নাকি তাকে আরো ভয় দেখালাম? থানা থেকে ফিরে এসে রঘু আর কাউকে দোষ দিচ্ছিল না। সে চুপচাপ নিজের ঘরে বসে রইল। এই প্রথম সে চুপ করে নিজের মনের শব্দ শুনল। সে বুঝল, রাগ তাকে শক্তিশালী করেনি, বরং রাগই তাকে নিয়ন্ত্রণ করেছে। মালতী তার পাশে এসে বসে বলল, তুমি মানুষটা খারাপ নও, কিন্তু তোমার রাগ তোমাকে কষ্ট দিচ্ছে। কথাটা শুনে রঘুর চোখ ভিজে উঠল। সে কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে বসে রইল। রঘু সিদ্ধান্ত নিল সে বদলাবে, কিন্তু বদলানো সহজ নয়। রাগ তো আসে অভ্যেস থেকে। সে কটা ছোট ছোট নিয়ম বানালো। রাগ এলে 10 বার গভীর শ্বাস নেবে, কথা বলার আগে চুপ থাকবে, আর রাগের সময় জায়গা বদলাবে। প্রথম দিকে ব্যর্থ হলো, অনেকবার রাগ বেরিয়ে এলো, কিন্তু এবার সে নিজেকে ঘৃণা করল না। সে বুঝল পরিবর্তন সময় চায়। একদিন বাজারে সেই ব্যবসায়ীর সঙ্গে আবার দেখা হলো। ব্যবসায়ী ওকে কিছু কটু কথা বলল। রঘুর বুকের ভেতর আগুন জ্বলে উঠল, কিন্তু সে চুপ করে রইল। গভীর শ্বাস নিল, কিছু না বলে সরে গেল। কিন্তু সেদিন সে হারেনি, সেদিন সে জিতেছিল। ধীরে ধীরে রঘুর জীবন বদলাতে লাগলো। ঘরে শান্তি ফিরল। মালতীর চোখে আবার সে ভরসা দেখতে পেল। ছেলেটা বাবার কাছে ভয় পেয়ে দূরে সরে না গিয়ে কাছে এসে কথা বলতে শুরু করলো। রঘু বুঝল, রাগ ছেড়ে দেওয়া মানে দুর্বল হওয়া নয়, রাগ নিয়ন্ত্রণ করা মানে শক্তিশালী হওয়া। সে মনে করতে লাগলো সাধুর কথা, রাগ কাকে আগে পোড়ায়। আজ সে উত্তরটা জানে। রাগ প্রথমে পোড়ায় আমাদের মন, আমাদের সম্পর্ক, আমাদের শান্তি। এক সন্ধ্যায় রঘু নদীর ধারে বসেছিল। সূর্য ডুবছিল, জল শান্ত। সে মনে মনে বলল, আগুন দিয়ে আগুন নেভে না, শান্তি দিয়েই আগুন নেভে। রঘু জানত সে কখনো পুরোপুরি রাগ মুক্ত হবে না, কিন্তু সে এটুকু শিখেছে, রাগ এলে থামতে হয়। আর এই থামাটাই তার জীবনের সবচেয়ে বড় জয়। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, রাগ আমাদের শত্রু নয়, কিন্তু রাগ আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করলেই বিপদ। রাগ অন্যকে কষ্ট দেওয়ার আগে আমাদের সকল মানসিক শান্তি পুড়িয়ে দেয়। সত্যিকারের শক্তি হলো রাগের মাঝেও স্থির থাকা। আজ যদি তুমি রেগে যাও, এক মুহূর্ত থামো, নিজেকে প্রশ্ন করো, এই রাগ আমাকে কি দিচ্ছে? সবসময় মনে রাখবে, আগুন দিয়ে আগুন নেভে না, শান্তি দিয়েই আগুন নেভে। আর যদি এই গল্পটা আপনার মনে শান্তি এনে দেয়, তাহলে প্লিজ আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, আর এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, শান্ত থাকুন এবং সচেতন থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।